করে রান্না করে সকলের অলক্ষ্যে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজের কাজ সেরে ফিরে আসে তখনই তাকে মামি লক্ষ্য করে। আরে মুখ পুড়ে, তুই কোথায় গেছিলিস? তোর এত বড় সাহস, আমাকে না বলে ঘর থেকে বেরিয়েছিলিস? সুলতা কিছু বলার আগেই মামিমা তাকে লাঠি দিয়ে ঘা মারতে থাকে। কোথায় গেছিলিস, কার সাথে দেখা করতে গেছিলিস, নানা কিছু বলতে থাকে। আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি কলেজে গিয়েছিলাম, আমি তো রান্না করে গেছিলাম মামি। তাহলে কেন? কি রান্না করেছিস? হ্যাঁ, ভাত, ডাল আর মাছের ঝাল। সবজিটা কে করবে শুনি? যা, এক্ষুনি সবজি রান্না কর, সঙ্গে চাটনি। আমি এক্ষুনি যাচ্ছি মামি, আমি এক্ষুনি যাচ্ছি। সুলতা কাঁদতে কাঁদতে রান্না করতে থাকে। রাতের বেলায় ঘরের ভেতরে বসে বাবা মায়ের ছবি হাতে নিয়ে সুলতা কান্না করে আর বলে, তোমরা মরে গেলে আমাকে কেন নিয়ে গেলে না? আমি কি অপরাধ করেছিলাম? এই অত্যাচার আর সহ্য করতে পারছি না আমি। পরের দিন সকালবেলা সুলতা নিজের চুল আঁচড়াচ্ছিল। এমন সময় নন্দিনী সেখানে উপস্থিত হয়। তুই আমার মাথায় কালকে কি তেল মাখিয়ে দিয়েছিস? হ্যাঁ, তেলের সাথে কি মিশিয়ে দিয়েছিলিস রে, যার ফলে আমার মাথাটা চুলকাচ্ছে, চুলগুলো উঠে যাচ্ছে? দাঁড়া, আমি তো দেখাচ্ছি মজা। কলেজ গিয়েছিলিস না? তোকে বলেছিলাম না তুই কলেজে যাবি না? এই বলে নন্দিনী হাতের কাছে ছুরি নিয়ে সুলতার মাথার চুল সব কেটে দেয়। একদম ছোট চুল হয়ে যায় সুলতার। আমাকে ছাড় নন্দিনী, আমাকে ছাড়, ছাড় নন্দিনী। মামিমা, মামিমা। কি হয়েছে তোর? কি হয়েছেটা কি? ঠিক হয়েছে, আরো ছোট করে দে। কলেজে যাবে না, মুখে মুখে তর্ক করবে। কেটে দে, কেটে দে, একদম কেটে দে। দেখি দেখি ও কি করে কলেজে যেতে পারে। আমি কলেজে যাবই মামি, যাবই। যাই করো না কেন, তোমরা আমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, ঘরে সমস্ত কাজ করে তারপর কলেজে যা, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমিও দেখবো ঘরে সমস্ত কাজ করে কিভাবে তুই পড়ালেখা করতে পারিস। যত সব। সুলতা খুবই মেধাবী ছাত্র। ঘরের সমস্ত কাজ ছেড়ে সে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাত জেগে পড়ালেখা করে দিনের পর দিন। সে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই আনন্দে আনন্দিত হয়ে প্রতিবেশী দিদি তাদের ঘরে এসেছে। আরে সুলতা তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, মিষ্টি খাও, মিষ্টি খাও। কই গো, রসগোল্লা নিয়ে এসো। ফার্স্ট হয়েছে না ছাই, যত সব। কি এমন পড়ালেখা করে যে ফার্স্ট হয়ে গেল? মনে হয় চিটিংবাজি করেছে। না মামিমা। ঠিক আছে ঠিক আছে, তবে তোর আর বেশি দূর পড়ালেখা হবে না। কালই তোর বিয়ে হয়ে যাবে। এমনিতেই তোকে অনেক দিন ধরে বসিয়ে রেখেছি, আর অনেক দিন ধরে তোর খরচা সামলাচ্ছি, আর আমরা পারছি না। না, এই বাড়িতে থাকতে গেলে তোকে আমার কথা শুনে চলতে হবে। আমি যা বলবো তাই হবে, এটাই আমার শেষ কথা। আমি চলে যাব, আমি এখানে থাকবই না। কোথায় যাবি তুই? হ্যাঁ, কোথায় যাবি? যাবার মতো কোনো জায়গা আছে তো? নাটক না করে যা, গিয়ে রান্না করতে বস।